হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব বাংলাদেশের চরকি অ্যাপে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ সিন পার্টের। তো কেমন লাগলো আমার এই পার্টিকুলার ওয়েব সিরিজ ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, বাংলাদেশের অত্যন্ত বলতে পারো যে একজন উদীয়মান পরিচালক তৌকির, তো এর আগে তোমরা বলতে পারো একটা সিরিজ উনি বানিয়েছিলেন যেটা নাম ছিল হচ্ছে তোমার সাটি কাপ, তো যেটা মানে চরকির প্ল্যাটফর্মে রিলিজ হওয়া রিজনাল কন্টেন্ট হিসেবে ভীষণভাবে প্রশংসিত হয়েছিল। এবং সেখানে রাজশাহীর যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেখানকার যে অ্যাকসেন্ট, ডায়ালেক্ট, তো সেইটাকে তুলে ধরা হয়েছিল এবং সেখানকার লোকাল মানুষের গল্প বলেছিল। সেটা ভীষণভাবে ফেমাস একটা কাজ চরকির, এবং সেইটারই বলতে পারে ইউনিভার্স তিনি ক্রিয়েট করার চেষ্টা করেছেন। কারণ এখানে যে গল্পটি সেটা পাবনা জেলার হলেও সেখানেও কিন্তু ওই সাটি ক্যাপের যে একটা ছায়া সেটা কিন্তু এর মধ্যে রয়েছে এবং তার ক্যারেক্টারের রেফারেন্সগুলো রয়েছে। তো সেইটাকে ঘিরেই আর কি উনি গল্পটাকে বুনেছেন। এবং এখানে 100% যেটা করেছেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু একদম মানে বলতে পারো বাস্তবের চরিত্র, তারা সাধারণ মানুষ, তাদেরকে দিয়ে অভিনয় করানো হয়েছে। 100-রও বেশি ক্যারেক্টার রয়েছে, আমি এরকম শুনছিলাম আর কি। তো তাদেরকে নিয়ে মূলত কাজটাকে করানো হয়েছে এবং এখানেও কিন্তু সেই দুটো মুখ্য চরিত্র সোহেল এবং ফাজু, এবং সেই দুজনের কিন্তু মানে তাদের জীবনের গল্প। তো মূলত গল্পটা শুরু হয় খুব অদ্ভুতভাবে, মানে গল্পটা একটা বিয়ে বাড়ি দেখানো হয় এবং সেই বিয়ে বাড়ি দেখানোর যে পদ্ধতিটা ওটাও আমার খুব ভালো লেগেছে। সেই আগেকার দিনের ভিডিও ক্যাসেটে যেরকমভাবে বিয়ে বাড়ি দেখানো হতো, খুব পুয়ার এডিটিং হতো আর কি। তো সেই ধরনের বিয়েবাড়ির একটা ক্যাসেট চলছে এবং সেখানেই আর কি রেকর্ড হয়ে যায় যে দুই দলের মধ্যে একটা হাতাহাতি হয়েছে, যে কাউকে ভালো খাবার দেওয়া হয়েছে, কাউকে খারাপ খাবার দেওয়া হয়েছে, এবং সেখানেই একটা অ্যাটেম্পট টু মার্ডারের কেস দেওয়া হয় এই দুজনের উপরে। এবং এরা দুজন তখন থেকে পালাতে শুরু করে। তারপরে তারা ধীরে ধীরে ক্রাইমের বিভিন্ন জিনিসের মধ্যে জড়িয়ে পড়ে। তো সেটা নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না, বাকিরা জানার জন্য তোমাদের চরকির অ্যাপে গিয়ে পুরো সিরিজটাকে দেখতে হবে। তো যেটা ভালো যেটা লেগেছে সেটা বলবো যে এর মধ্যে একটা গান রয়েছে এবং যে গানটা যথেষ্ট ভালো, ভীষণ গুজবাম্পস দেয়, এবং গানের রাইটিং বা গানটা যে পজিশনে আসে সেই গানটা খুবই ভালো হয়েছে। সাটি কাপেও এরকম একটা খুব ভালো গান ছিল, তো এখানেও কিন্তু সিন পার্টেও সেরকম একটা ভালো গান দেখতে পাওয়া যাচ্ছে এবং অ্যাকর্ডিং টু দ্য মুডস খুব ভালো যায় এবং খুব ভালো সেট করে। এবং শুরুর দিকটা যখন প্রথমে স্টার্ট হয়, শুরুর দিকে কিছু ডায়লগস রয়েছে যে ডায়লগসগুলো ভীষণ ফানি। সোহেল আর কি একজন মুরব্বির কাছে যায়, সেখানে গিয়ে জিজ্ঞাসা করে যে কী হয়েছে, মানে তারা পালিয়ে বেড়াচ্ছে রাত্রেবেলা ওই মারামারির পর থেকে। তখন বলে যে তোমাকে তো তোমার বন্ধু কেস দিয়ে দিয়েছে, তোমাকে অ্যাটেম্পট টু মার্ডারের কেস দিয়ে দিয়েছে। এত অদ্ভুতভাবে সোহেল ভাই ওখানে রিপ্লাই করে যে আমার বন্ধু আমাকে কেস দিয়ে দিল, মার্ডারের কেস দিয়ে দিল। মানে এটা ওদের ওই ডায়ালেক্টে, ওদের অ্যাকসেন্টে উচ্চারণ যখন করছে, লিটারেলি হাসি পাচ্ছে। তো এই কমিক পার্টগুলো ভালো। ইভেন বাসের একটা সিকোয়েন্স আছে যখন ওরা পালিয়ে যাচ্ছে শুরুর দিকে, এইসব পোর্শনসগুলো না খুব ভালো। এবং সিরিজটা মানে দেখতে গিয়ে মানে সেই সাটি কাপের ছায়া একটা রয়েছে সেটা মনে পড়ে যাচ্ছিলো, এবং সিরিজটার মানে বিল্ড আপটা খুব সুন্দর, খুব সুন্দরভাবে গল্পটা এগোচ্ছিল। কিন্তু 3 ঘন্টা, অলমোস্ট 3.25 ঘন্টা, 3 ঘন্টার এই সিরিজে যেটা সমস্যা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে যে মানে তোমার যে ইনসিডেন্টসগুলো হচ্ছে না, বড় রিপিটেটিভ। মানে এই ছিনতাইয়ের ঘটনাগুলো বা সমস্তগুলো খুব রিপিটেটিভ, মানে একই ধরনের জিনিস বারবার করে আসছে এবং গল্পটা অ্যাকচুয়ালি ইজ গোয়িং নোওয়্যার। তো সেটা ওই নিজেদের মধ্যে ওই একটা সীমিত স্ফিয়ারের মধ্যেই কিন্তু চলছে এবং ওই একের পর এক ছিনতাই হয়ে যাচ্ছে। স্পেশালি আমার যেমন ওই তোমার নদীতে ঝাঁপ মেরে পালিয়ে যাওয়ার যে সিনটা, ওই সিনটা খুব ভালো লেগেছে। তো এরকম রয়েছে, কিন্তু গল্পটা আর কোথাও না, ন্যারেশনটা আর অতটা স্ট্রং হয় না। এবং ধীরে ধীরে পরবর্তীকালে যে ধরো তোমার যেগুলো কমেডি পোর্শনস রয়েছে, ডায়লগ রাইটিং বলে, সেগুলোও খুব উইক হয়ে যায়। এবং আগেরবার যেরকম যে ধরো দুটো লিড ক্যারেক্টারের মধ্যে একটা অদ্ভুত বলতে পারো যে একটা কেমিস্ট্রি তৈরি হয়েছিল, দুজনের মধ্যে একটা দারুণ বন্ধুত্ব, এবং ফাইনালি সেইটা পারফরমেন্সটাকে আরও এনহ্যান্স করে দিয়েছিল। এইবার কিন্তু সেরকম স্ট্যান্ড আউট পারফরমেন্স আমি কারোর দেখতে পেলাম না। সোহেল ভাইকে প্রথম দিকে কিন্তু ভালো লাগছিল, আমি অতটাও ইয়ে করবো না, কিন্তু পরবর্তীকালে গিয়ে কোথাও যেন ডাইলিউট হয়ে যায় এবং বাকি অ্যাক্টার্সরাও ঠিক ওই জায়গাটা কোপ আপ করতে পারেনি, যেটা পারফরমেন্স ওয়াইজ খুব রিচ এরকম বলা যায় তা না। ট্র্যাডিশনালি ডেফিনেটলি বলবো রিজনাল ল্যাঙ্গুয়েজের গল্প, তো রিজনাল একটা ভাষার ছাপ রয়েছে, তাদের কালচারের ছাপ রয়েছে, সমস্তগুলো রয়েছে, এইগুলোকে সামনে নিয়ে আসছে চরকি, এসব ব্যাপারগুলো সব ঠিক আছে। কিন্তু সাটি কাপ দেখা থাকলে বা সাটি কাপ মানে যদি কেউ আগে দেখে থাকো, তাহলে কিন্তু এই ডিরেক্টরের থেকে যে এক্সপেকটেশন বেড়ে যায় বা যে ধরনের গল্প আমরা শুনতে চাই বা দেখতে চাই, সেইটা কোথাও কিন্তু এইবার কিন্তু সিনপার্টে গিয়ে মেট আপ হচ্ছে না। তো এইটাই হচ্ছে মূল বক্তব্য যেটা বলা ছিল আর কি। তো
পারফরমেন্স ওয়াইজ এবং গল্পের ন্যারেশন বা স্টোরি ওয়াইজ অতটা আমার স্ট্রং লাগলো না অ্যাজ কম্পারিজনস টু অবভিয়াসলি আবারও বারবার শাটিকা কাপুরের কথা বলতে হচ্ছে, কিন্তু কিছু কিছু ভালো জিনিস রয়েছে যেটা প্রথমেই তোমাদেরকে বললাম। তো ইটস আ কাইন্ড অফ ওয়ান টাইম ওয়াচ, তোমরা দেখতে পারো এটা, দেখে তোমরা কমেন্ট বক্সে এসে জানাতে পারো যে তোমাদের ভিউজ কী, শাটিকা কাপ না তোমার সিন পার্ট, কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর যদি এই ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।